অনেকটা আড়ালে থেকেই শেখ হাসিনার পতনে নেতৃত্ব দিয়েছেন তিনি, অথচ তাকে নিয়ে অন্য সমন্বয়কদের মতো আলোচনা হয় না, যে কারণে অনেকেই রাফিকে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার আনহেল ডি মারিয়ার সাথে তুলনা করছেন। অবশ্য দেশের জন্য রাফি ডি মারিয়ার থেকে কমও করেননি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুরো চট্টগ্রাম দাপিয়ে বেরিয়েছেন। প্রাণের শঙ্কা আছে জেনেও অদম্য সাহস নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। বলবীর বল উন্নত মমশির। কবি নজরুলের সে বিখ্যাত কবিতার বীর হয়ে তিনি ধরা দিয়েছেন বারবার। মিছিল ছত্রভঙ্গ করে দেওয়ার পর পুলিশের অতর্কিত সবাই ছড়িয়ে ছিটিয়ে গেলেও তিনি একা পুলিশের সামনে এসে পরনের শার্ট খুলে দাঁড়িয়ে যান। 2 হাত প্রসারিত করে পুলিশকে চালাতে বলেন। তার এই দুঃসাহসিক অনুপ্রেরণায় সবাই আবারও ফিরে আসে। আন্দোলনে রাফি দেখিয়ে দিয়েছেন সাহসিকতা কাকে বলে, বীরত্ব কাকে বলে। রাফি দেশের জন্য লড়াই করার এই সাহস বোধহয় পেয়েছেন তার দাদার কাছ থেকে। তার দাদা একজন বীর মুক্তিযোদ্ধা। 71-এর রণাঙ্গনে যিনি সরাসরি লড়াই করে বাংলাদেশ স্বাধীন করতে ভূমিকা রেখেছিলেন। এবার তার নাতি দেশের জন্য আরেকবার লড়াই করেছেন। দাদার মেজাজ শরীরে বহন করা রাফি 24-এর এই লড়াই জয়ী হয়েছেন। নিজে আন্দোলনে যোগ দেওয়ার পাশাপাশি শিক্ষার্থী এবং জনতাকে উৎসাহিত করতে দিন রাত এক করে কাজ করেছেন। বলা যায় পুরো চট্টগ্রামের আন্দোলন সফল হয়েছে তার একক নেতৃত্বে। রাজধানী ঢাকায় যখন মূল 6 জন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়, রাফি তখনও সক্রিয় ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে একের পর এক পোস্ট করে নিজের অনুভূতি মানুষকে জানিয়েছেন। পাশাপাশি আন্দোলন সংক্রান্ত খবরাখবর দিয়েছেন। শেখ হাসিনার সাথে কোনো আপোষ না করার হুঙ্কারও দিয়েছিলেন। খান তালাত মাহমুদ রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী। সাহসী এবং মেধাবী এই তরুণ ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার কৃতি সন্তান। নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় তার গ্রামের বাড়ি। সেখানে কেটেছে তার শৈশব এবং কৈশোরের অনেকটা সময়। প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। রাফি চবির নাট্যকলা বিভাগের 2022-23 শিক্ষাবর্ষের ছাত্র। পড়ালেখার পাশাপাশি সবার সামনে কথা বলে এবং নেতৃত্ব দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে তার পরিচিতি ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার সেই গুণাবলী স্বতঃস্ফূর্তভাবে ফুটে উঠেছে। আন্দোলনের প্রথম থেকে তিনি সরব ভূমিকা পালন করেছেন। এজন্য তার উপর দিয়ে অনেক ঝড় ঝঞ্ঝা বয়ে গেছে, এসেছে অনেক বাধা বিপত্তি। ছাত্রলীগের কর্মীরা তাকে হুমকি ধামকি দিয়ে ভীত করার চেষ্টা করেছেন। 2024 সালের 15 জুলাই দুপুর 2:30টায় চবির শাটল ট্রেন থেকে রাফিকে তুলে নিয়ে যান ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তাকে জোরপূর্বক ছাত্রলীগের মিছিলে যুক্ত করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। সে সময় রাফির ছাত্রত্ব বাতিলের জন্য প্রক্টরের সঙ্গে উচ্চবাচ্য করেন ছাত্রলীগের অনুসারীরা। তাদের দাবি ছিল তালাত মাহমুদ রাফি মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, কিন্তু এর পরও যেহেতু সে কোটা আন্দোলনে যুক্ত হয়েছে, তাই তার এই বিশ্ববিদ্যালয়ে পড়ার অধিকার নেই। তবে এত কিছুর পরও তিনি বিচলিত হয়ে যাননি। মাঝখানে তার গুজবও ছড়িয়েছিল সামাজিক মাধ্যমে। পরে রাফি নিজেই তার সুস্থ থাকার খবর নিশ্চিত করেছিলেন, তবে ছিলেন অজ্ঞাত জায়গায়। ইন্টারনেট না থাকার দিনগুলোতেও আন্দোলনকে সফল করার জন্য কাজ চালিয়ে গেছেন। ইন্টারনেট ফেরার পর সেই পরিকল্পনা অনুযায়ী নতুন উদ্যমে মাঠে নেমেছিলেন। রাফির জেদ ছিল দাবি নিয়ে সরকারের সাথে কোনো আপোষ হবে না। শেষ পর্যন্ত 9 দফা দাবি রূপ নেয় 1 দফায়। সেখানেও রাফির অগ্রণী ভূমিকা ছিল। এই সাহসিকতা তাকে সফল করেছে পুরো বাংলাদেশকে। তবে রাফি এখনো থেমে যাননি। বিভিন্ন ইস্যুতে নিয়মিত গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে যাচ্ছেন তিনি। খান তালাত মাহমুদ রাফির এই কণ্ঠস্বর এভাবেই চলতে থাকুক, এমনটাই সবার প্রত্যাশা।